আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মাছ ডাল ভাতের অভাব নেই প্রধানমন্ত্রী। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। এক বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না সেনাপ্রধান। উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট চুরির ভাঁওতাবাজি আমির খসরু। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত। গাড়ি থামিয়ে চালকের প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে ফরিদপুরের ডিসি। রিজার্ভ আবারও 20 বিলিয়নের নিচে। রাজারবাগের পুকুরে ভেসে উঠল পুলিশ সদস্যের মরদেহ। ধান শুকানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশত। সভাপতির বাসকে জরিমানা করায় 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ। আন্তর্জাতিক বিধি অমান্য করে গরিব দেশে শিশুদের দুধে চিনি মিশাচ্ছে নেসলে। বন্যায় বিপর্যস্ত আমিরাতের নাকাল জনজীবন ফ্লাইট। এবং ব্যর্থ প্রেমে আত্মহত্যা করলে প্রেমিকা দায়ী নন, দিল্লি হাইকোর্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কৃষি গবেষণা ও উৎপাদনের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই, তবে মানুষের চাহিদা এখন মাংস। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, সেটাই তো আমাদের লক্ষ্য। কাজেই আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই, তবে মানুষের চাহিদা এখন মাংস, আরো বড় বড় মাছ, সবকিছু খাবে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা 11:30টায় বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেন। সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কিন্তু আপনারা জানেন মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো, কারণ সব দেশই আমাদের বন্ধু। কাজেই একটি বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না, এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক সেমিনারে সেনাপ্রধান একথা বলেন। আসন্ন উপজেলা নির্বাচনকে সরকারের আরেকটা ভোট চুরির ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ওরা উপজেলা নির্বাচন দিয়েছে, যে দেশে ভোট নাই, ভোটে অংশগ্রহণের সুযোগ নাই, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? এই নির্বাচন এটা আরেকটা দেশের মানুষকে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। এটা ভোটের নামে ভাঁওতাবাজি। একটা ভোট চুরি প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা জিম্মি করে রেখেছে। সরকারের এই ধরনের অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করেন আমির খসরু। বলেন, এই ঐক্য ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয় ভীতি থেকে, জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, বেড়ি বাঁধে ঘুমিয়েছে, কিন্তু নেতাকর্মী কম্প্রোমাইজ করেনি। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করেনি। 31 দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছে। এটা চলমান আন্দোলনের দফা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে আমরা এক হয়েছি। আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না, আমাদের এই আন্দোলন চলমান আছে।
আগামী 20 এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার, তবে হঠাৎ কোয়াত্রার ঢাকা সফর স্থগিত করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এক কূটনৈতিক জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত করা হয়েছে, তবে সফর স্থগিতের কারণ কিংবা পরবর্তী সময়ে সফরটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে কিছুই বলেননি এক কূটনীতিক। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেছেন, অধিকাংশ বাসের কাগজপত্র নেই, মাত্র 25% গাড়ির কাগজপত্র আছে। কাগজপত্রবিহীন গাড়িগুলো ফরিদপুর দিয়ে চলবে না, সোজা কথা। জীবিকার জন্য আমরা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলব না। সড়কে শৃঙ্খলা ফেরাতে কিছুটা অমানবিক ও কঠোর হতে হবে, আইন প্রয়োগ করতে হবে, অন্যথায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন। উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মাঝখানে কিছুদিন 20 বিলিয়নের উপরে থাকলেও আবারও তা নেমেছে 19 বিলিয়নের ঘরে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি PBM 6 অনুযায়ী 17 এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে 19.89 বিলিয়ন বা 1098 কোটি মার্কিন ডলারে। একই দিনে মোট রিজার্ভের পরিমাণ 2530 কোটি ডলার। গত বছরের এই সময় মোট রিজার্ভের পরিমাণ অনেক বেশি ছিল। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন কনস্টেবল মোহাম্মদ মমিনুল ইসলাম। গতকাল বুধবার বিকেল 4টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরুমিয়া মাঠের পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। আজ বৃহস্পতিবার ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এতে দেখা যায় টি-শার্ট পরে প্যান্টের পকেটে হাত দিয়ে পুকুর পাড়ে হেঁটে যান এক যুবক। তিনি পুলিশ সদস্য মমিনুল ইসলাম বলে জানা গেছে। ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় পাশের সড়ক দিয়ে দুজন এসে ঘাটের কাছে দাঁড়িয়ে কথা বলেন। সেখানে মমিনুলের সঙ্গে কথা বলেন তারা। এরপর পুকুরে লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করেন মমিনুল। তখন দুজন সড়ক দিয়ে সামনে এগিয়ে যান। কিছুক্ষণ তাকে সাঁতার কাটতে দেখা যায়। একটু পর পানিতে তলিয়ে যান মমিনুল। এ সময় আরেকজনকে পুকুরের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেক যুবক পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছে। ধান শুকানোর খলা দখল নিয়ে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 14 রাউন্ড গুলি ও 3 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে 20 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পরমানন্দপুর গ্রামের সরকারি একটি জায়গায় অনেকদিন যাবৎ সাব্বির ও তার লোকজন ধান শুকায়। বৃহস্পতিবার কাঞ্চন গ্রুপের লোকজন ওই জায়গার মাটি কেটে দখলে নিতে চায়। এরই জের ধরে দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতির মালিকানাধীন বাসে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। এতে 1.5 ঘন্টারও বেশি সময় অচল হয়ে পড়ে বরিশাল কুয়াকাটা মহাসড়ক। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন গোল চত্বরে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। যদিও প্রশাসনের অনড় অবস্থানে শেষ পর্যন্ত জরিমানা দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ASM নুরুল আক্তার নিলয় বলেন, পটুয়াখালী থেকে বেশ কয়েকটি বাস অতিরিক্ত যাত্রী পরিবহন করেছিল। বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাসকে সড়ক পরিবহন আইন 2018 অনুসারে জরিমানা করে। বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য সংস্থা নেসলে বেশ কয়েকটি দেশের শিশুদের উপযোগী নিডো ও সেরেলাক সহ বিভিন্ন খাদ্যপণ্যে চিনি ও মধু মেশাচ্ছে বলে দাবি করা হয়েছে পাবলিক আইন নামে একটি সংস্থার তদন্ত প্রতিবেদনে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা ও লাতিন আমেরিকায় শিশুদের উপযোগী বিভিন্ন খাদ্যপণ্যে নেসলে চিনি মেশাচ্ছে। এই প্রতিবেদন প্রকাশ্যে আসতেই নেসলে ইন্ডিয়ার শেয়ারের দর প্রায় 5% পড়ে গেছে বৃহস্পতিবার। প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে নেসলের সর্বাধিক বিক্রিত দুটি বেবি ফুড ব্র্যান্ডে উচ্চ মাত্রায় চিনি রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড ও অন্যান্য উন্নত দেশে এ ধরনের পণ্য আবার
চিনিমুক্ত। ঝড় ও ভারী বর্ষণে বিকল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অর্থনীতির প্রাণকেন্দ্র দুবাই। মরুর এই দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ফলে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিলম্বিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। দুবাইয়ের বিভিন্ন রোডে দেখা গেছে পানিতে তলিয়ে আছে গাড়ি। ফলে অচেনা শহরের রূপ ধারণ করেছে এ শহর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে অত্যাবশ্যক কাজ না থাকলে সেখানে না যেতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ফ্লাইট বিলম্বিতই থাকবে। দুবাইগামী ফ্লাইটের গতি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অপারেশন পরিচালনার জন্য কঠোর কাজ করা হচ্ছে। যদি প্রেমের সম্পর্ক ভেঙে যায় আর তার ফলে যদি কোনো প্রেমিক আত্মহত্যা করেন, তার জন্য প্রেমিকা দায়ী থাকবেন না। তার বিরুদ্ধে জবাবদিহিতা চাওয়া যাবে না। দিল্লি হাইকোর্ট এমন রায় দিয়েছে বুধবার। আদালতে বলেছে, দুর্বল ও ভঙ্গুর মানসিকতার জন্য যদি একজন পুরুষ এমন ভুল সিদ্ধান্ত নেন, তাহলে প্রেমিকাকে দায়ী করা যাবে না। আত্মহত্যার প্ররোচনায় দুই ব্যক্তিকে গ্রেফতার পূর্ব জামিন আবেদন নিয়ে শুনানিকালে এমন পর্যবেক্ষণ দেয় আদালত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিচারক অমিত মহাজন আরও বলেছেন, যদি ব্যর্থ প্রেমের কারণে একজন প্রেমিক আত্মহত্যা করেন, যদি পরীক্ষায় বাজে ফলের কারণে কোনো শিক্ষার্থী আত্মহত্যা করেন, যদি কোনো ক্লায়েন্টের মামলা খারিজ করে দেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেন, তাহলে ওই প্রেমিকা, পরীক্ষার্থী এবং আইনজীবীকে আত্মহত্যার জন্য দায়ী করা যাবে না। একজন নারী ও তার এক বন্ধুর জন্য আগাম জামিনের শুনানিকালে আদালত এই মন্তব্য করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।